কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত মোহনপুর ঐতিহ্যবাহী মোহনপুর উচ্চ বিদ্যালয় ময়দানে পবিত্র ঘর মসজিদের পুনর্নির্মাণ উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব কাজী আলমগীর হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের সম্মানিত মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে মাজলুম আলেম দ্বীন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী ঢাকা, আমার পরে আলোচনা রাখবেন মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ঢাকা। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা মুফতি আমিনুল ইসলাম, মাওলানা হুসাইন মাহফুজ, মাওলানা হিফজুর রহমান নাইম, মাওলানা আব্দুল হক, কারি মাহবুবুর রহমান সরকার, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মনিরুল হক। বিশেষ আকর্ষণ হিসাবে আপনাদের কাছে মনে হয় মাগরিবের পরে সুরের জগতে মাতিয়ে রাখবেন শিল্পী রকনুজ্জামান, আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান। এতক্ষণ যিনি আপনাদেরকে ইসলামী সঙ্গীত দিয়ে মাতিয়ে রেখেছিলেন আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান শিল্পী কবির বিন সামাদ। এরপরে মনে হয় এখানে কথা বলবেন আরও শিল্পী জাফর খান, শিল্পী ইলিয়াস আহমেদ, কারি সুফিয়ান মাক্কি, অন্যান্য ওলামা ইকরাম। সৌজন্যে যিনি আছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের জন্য সময় ব্যয় করার সুযোগ দিয়েছেন। এটা একটা নিয়ামত। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু। কোরআনওয়ালা যারা এরাই আল্লাহর পরিবারভুক্ত এবং এরা খাস লোক। সুতরাং এই পৃথিবীতে এখন 850 কোটির উপরে মানুষ আমরা আছি, মাত্র 210 কোটি মুসলিম। এর ভেতরে সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় এবং খাস হচ্ছে যাদের কাছে কোরআন আছে। বাংলাদেশে 96% মুসলমান। জরিপ চালালে দেখবেন এই দেশে মাত্র 100 জনের 5 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে। রিপোর্ট খুব ভালো রিপোর্ট নাকি? না, এটা তো পড়ার বিষয়। বুঝতে হলে দেখবেন একজনের মাত্র 100 জনের, এই 5 জনের ভেতরে মাত্র একজন পড়ে শুদ্ধ করে আর বোঝে শুদ্ধ করে। এই হিসাব নিকাশ করলে দেখা যাচ্ছে যে এই দেশে 96% মুসলমান দাবি করে যদি অবস্থা এই হয়, যে সমস্ত দেশে মুসলিম মাত্র 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, আপনি হিসাব করে দেখেন তাদের অবস্থা কোথায়। এই জন্য এর সাথে আমাদের সম্পর্ক আরো বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। এটা দরকার। পৃথিবীতে উপরে উঠতে হলে কোরআন বাদ দিয়ে উঠতে পারবেন না। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআন এই জন্য দেইনি যে আপনি নিচে পড়ে থাকবেন, তাশকার জন্য দেইনি যে আপনি লাঞ্ছিত অপমানিত হবেন, না খেয়ে থাকবেন, না। এটাকে দিয়েছি আপনাকে উপরে ওঠার জন্য। সুতরাং এইটা যদি আমাদের কাছে থাকে আর যেভাবে থাকা দরকার ওইভাবে থাকে, আল্লাহর কথা 100% সত্য হবে এবং আমরা উপরে উঠতে পারবো ইনশাআল্লাহ। সত্য কথা বলছি, আমরা আজ উপরে উঠতে পারছি না, তার মূল কারণই এইটা। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি ইলা আখিরিল হাদিস। বিদায় হজের ভাষণের দিন নবীজির শেষ কথা এটা ছিল যে আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা আমার সুন্নাহ। যদি আঁকড়িয়ে ধরতে পারো লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। হাদিসের ভাষায় আমরা একটা কথা পেয়েছি, মাড়ির দাঁতের কথা আছে। যদি কোনো সম্প্রদায়, কোনো জাতি আল্লাহর কোরআনকে মাড়ির দাঁতের কথা বললেন কেন? এই সামনের দাঁত, এর পাশের দাঁত, মাড়ির দাঁত। মাড়ির দাঁত দিয়ে কোনো মানুষ কিছু ধরলে সেটা শক্ত করে ধরে। আল্লাহর নবী এখানে মাড়ির দাঁতের কথা জানিয়ে এইটা জানাতে চেয়েছেন আমাদেরকে যে এমন ভাবে ধরা লাগবে জীবন যাবে যেন কোরআন ছেড়ে না যায়। এবার যদি ধরতে পারতাম, বিশ্ব নবীর বাণী ছিল লাং তাদিল্লু। তাদিল্লু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে।
মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, যার জীবনে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি, জীবনে যা বলেছেন প্রতিটি কথা সত্য হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সত্য হবে ইনশাআল্লাহ। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? উনি যা যা বলেছেন সব সত্য হয়েছে এবং যা বলেছেন কিয়ামত পর্যন্ত সত্য হবে। এই কারণে আমরা যদি এই কথাটা মেনে নিতে পারতাম, কখনো আমাদেরকে না খেয়ে থাকা লাগতো না, লাঞ্ছিত অপমানিত হওয়া লাগতো না, নিচে পড়ে থাকা লাগতো না, আমরা উপরে উঠতে পারতাম। এক নম্বরে আল্লাহর কিতাব। কিতাব আল্লাহ বলা হয় আল্লাহর কিতাবকে, কোরআনে কারিম, যেটা আমরা জানি। 2 নম্বরে সুন্নাত রাসূলিহি, আমার আদর্শ। কিছু মানুষ এখন নতুন করে বের হয় যারা বলেন যে আমরা শুধু হাদিস মানি, আহলে হাদিস। না, এই শব্দটা ঠিক নয়। আপনাকে বলা লাগবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি হাদিস রেখে গেলাম, এ কথা এই হাদিসের ভাষায় পাইনি আমরা। তিনি যে বলতেন আমি হাদিস রেখে গেলাম, পৃথিবীতে এমন কিছু কাজ আছে শুধু হাদিস মানলে আপনি করতে পারবেন না। কথা বোঝেন আমার? দাঁড়িয়ে পোশাক করা জায়েজ আছে না? মানে এমন কোন জায়গা যেখানে বসতে গেলে না পাক লেগে যাবে, এমন কোন জায়গা যেখানে বসতে পারবেন না। এ পর্যন্ত মনে করেন আপনি পানির ভেতরে ডুবে আছেন, চারিদিকে শুধু এই থই থই পানি, এখন প্রসাব লেগেছে, বসে করবেন? বসে প্রসাব করতে গেলে আপনার জীবন থাকবে? সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে যদি বলেন না আমি হাদিস মানবো, আমি হাদিস ছাড়া কিছু মানি না, আমি আহলে হাদিস, আমি শুধু সহিহ হাদিস মেনে চলি, আপনি তো মরবেন। আমি আপনাকে ছোট করার জন্য না, বাস্তবতা এইটা। কারা এগুলো করেছেন আমি জানি না। আমাদের বাস্তবতা যেটা বলে, নবীজি যা বলেছেন এর বাইরে গেলে আপনি বাঁচতেও পারবেন না। আগুন দিয়ে পোড়ানো কোনো জিনিস যদি কেউ খায় তার ওযু ভেঙে যায়, এটা হাদিস, এটা সহিহ হাদিস। এটা যদি কেউ এখন মানতে যায়, এই যে আমি এখন চা খালাম, আমি আগুন দিয়ে না, নাকি আগুন ছাড়া চা হবে? আগুন দিয়ে পোড়ানো জিনিস আমি খেলাম, আমার ওযু আছে? এরকম প্রায় 85টার উপরে আমার জানা আছে। শুধু হাদিস মানলে আপনি পারবেন না। এই জন্য নবীজি বলেছেন কিতাব আল্লাহ ওয়াল সুন্নাত রাসূলিহি, আমার আদর্শ রাখলাম, আপনি হাদিস রেখে গেলাম উনি বলেননি। এই জন্য বিশ্ব নবীর সুন্নাহ যেখানে যেখানে আছে এটাকে আপনাকে আঁকড়িয়ে ধরা লাগবে, একেবারে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। তাহলে আমরা পথভ্রষ্ট হব না, না খেয়ে থাকবো না, জীবনে উপরে উঠতে পারবো। যারা যারা এগুলো মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ উপরে তোলে, যারা মেনে নিতে পারে না আল্লাহ তাদেরকে আরো নামিয়ে দেয়। এই জন্য এই যে রেকর্ড হচ্ছে, এই কয়েকজন মানুষ আমার সামনে বসে আছে তা না, আমি এগুলো বলছি এই কারণে, কারণ এটা তামাম দুনিয়া ছড়াচ্ছে। যারাই শুনতে পাচ্ছেন আপনারা ভ্রান্ত ধারণায় আর থাকবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে একমাত্র মডেল করে, আদর্শ করে আল্লাহ পাঠিয়েছেন। আমি সত্য কথা বলছি এই কারণে, কারণ আমাদের যেন বোধগম্য হয়, আমাদের হুঁশ যেন ফিরে আসে। পুরা কোরআন শরীফ পড়তে গেলে যে 29টা অক্ষরের প্রয়োজন হয়, কয়টা অক্ষর লাগে? 29টা অক্ষর বাদ দিয়ে কোরআন শরীফ পড়তে পারবেন? পারবেন না। প্রতিটি অক্ষরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন আলিফ দিয়ে আমার নবীর নাম আমি দিয়েছি আহমাদ, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ইন্তেকালের আগে জানিয়েছেন, তিনি যে ইন্তেকাল করেননি তাকে আল্লাহ তুলে নিয়েছেন। তার বিদায়ের আগে তিনি জানিয়ে গেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম আহমাদ, প্রশংসিত। বাদী আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, তিনি কম্বলওয়ালা, চাদরওয়ালা। জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল, তিনি সুন্দর।
হা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। আপনি এভাবে পড়তে পড়তে সর্বশেষ অক্ষরে যান, দেখবেন সেই ইয়া দিয়ে আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়া মানে হরফে নেদা, হে। সিন মানে সাজ্জেদ, সিন মানে নেতা। আল্লাহ বলেন হে নেতা। তাফসিরে কাবির থেকে বলছে যারা কোরআন বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন পরবর্তীতে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আওয়াজ এরকম হলে তো পড়া ভেঙে যাবে, কানে আওয়াজ লাগবে। কি করেন আপনি? কানে আওয়াজ বাড়িয়ে দেন, আমার কান ফেটে যায়। যাক দেন, কানে আওয়াজ দেন। মুফাসসির কিন্তু বলতে পারতেন সাজ্জেদুল আলম মানে দুনিয়া এই শেষ। 257টা রাষ্ট্র দিয়ে এই পৃথিবী গড়া। এখান থেকে দরকার একটু সরে বসেন, আমার কানে আওয়াজ লাগুক, নাই তো গলা ভেঙে যাবে ভাই। দেন আওয়াজ বাড়িয়ে দিন, এটাও তো একটু ফাঁকা করে দিন। কানে আওয়াজ লাগলে আমার কথা এত জোরে বলা লাগবে না। 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে পড়েছিলাম, জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা। কথা বলতে পারছি, এটাই তো আমার বড় শুকরিয়া। জীবনেও তো কোনোদিন আর ভাবি না যে বাইরের এই আলো বাতাসে আসবো। ওরা যেভাবে রেখেছিল, আর কিছুদিন থাকলে ছাতা মরে যেত। ঠিক আছে বসেন, আপনার কিছু লাগবে না, বসেন। তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আপনারা লিখেও দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। একটা শব্দ থেকে যে তথ্যগুলো বের করা যায়, যত চিন্তা ভাবনা করবেন তত নতুন তথ্য পাবেন। আমরা তো এর নিয়ে চিন্তা ভাবনা নেই। এ দেশে লালনের গবেষণাগার আছে, লালন ইনস্টিটিউট নেই? কুষ্টিয়াতে লালন গবেষণাগার বানিয়েছে। কয় মন গাঁজা খেয়েছে সেই সব। কোরআনে কারিমের কোন শব্দ নিয়ে চিন্তা ভাবনা করা যায় এমন কোন প্রতিষ্ঠানে দেশে আছে? অথচ সব আল্লাহ এর ভেতরে দিয়েছেন। এই যে ইয়াসিন, আমি 5টা অর্থ বের করলাম। এখানে অনেক আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন তো এর আগে জীবনে নামও শুনিনি। 257টা রাষ্ট্র দিয়ে আমাদের এই পৃথিবী গঠিত। এখন জাতিসংঘের আন্ডারে 191টা আছে, বাকিগুলো এখনো সদস্য হতে পারেনি। সব রাষ্ট্র মিলে 257টা। কয়টা? এই 257টার পরে আর পৃথিবী নেই, শেষ। আল্লাহ আলম বলতে পারতেন সাজ্জেদুল আলম, শুধু এই পৃথিবীর জন্য আপনাকে আমি নেতা করে পাঠালাম না, আলামিন, বহু বছর। তার মানে এরকম জগৎ যত আল্লাহ বানিয়েছেন, আপনি যদি বলেন আমি পৃথিবীর এই 257টা দেশে থাকি না, আমি চাঁদের দেশে থাকি, সেখানেও আপনাকে বিশ্ব নবীকে নেতা মানা লাগবে। কেউ যদি বলেন আমি মঙ্গল গ্রহে বসবাস করি, ওখানে জমি কিনেছি, ওখানেও নবীকে মানা লাগবে। কেন এত গুরুত্বপূর্ণ বিষয় বারবার বলছি? আজ বাংলাদেশে কিছু নামধারী মুনাফিক বের হচ্ছে, এদের পেটে বম মারবেন। সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে, ওরে আমি মিষ্টি খাওয়াবো। অথচ তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমার এই ছোট মাথা দিয়ে আমি কোরআনে 918 জায়গায় পেয়েছি রাজনীতির কথা। 918 জায়গায় আমার এই ছোট মাথায় আছে। যাদের বড় বড় মাথা, এরা আরো বেশি পাবে। কবরের যে 3টা প্রশ্ন, 3টাই রাজনৈতিক প্রশ্ন। ভালো করে শুনবেন, আমি আন্দাজে হা করে কথা শোনার জন্য বলছি না, চিন্তা ভাবনা করে।
আপনি এখান থেকে মরে গেলেই তো কবরে যাবেন নাকি শ্মশানে যাবেন? কবরে যারা শ্মশানে যান, যেখানে যান, তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরে মার রব্বুকা, এর ভেতরে পাঁচটা বিষয় লোকে আছে। এই পাঁচটা বিষয় রাজনৈতিক। আমাদেরকে পৃথিবীতে আল্লাহ বানিয়েছে এই রাজনীতি করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। আল্লাহ কি বলেছিলেন যে আমি মানুষ পাঠাতে চাই? না, বলেননি। তিনি বলেছিলেন আমি খলিফা পাঠাতে চাই। ও বাংলার জনগণ, বলেন তো এই আয়াতের ভেতরে আল্লাহ কিন্তু ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, আমি পাঠাতে চাই জমিনে। আল্লাহ এখানে বলতে পারতেন না ফিল কি? ফিল কি? আমরা যেখানে থাকি। আজ বাংলাদেশে তো খলিফা পাওয়া যায় না জমিনে, পাওয়া যায় খানকায়। আরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো আরো বেশি। কত খানকা খুলে বসে আছে, নতুন নতুন খানকা, সেখান থেকে খলিফা বের হয়। আমি অমক দরবারের খলিফা। তোরা কি আল্লাহ দরবারে পাঠিয়েছে? তাহলে ইন্নী জাইলুন ফিল খানকা দিত, ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই। কথা আল্লাহ বলতে পারতেন? কি বলেছে? আপনি ওইসব জায়গায় কি করেন সব সময়? আপনাকে তো জমিনে থাকা লাগবে। ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। জমিনে আমরা খলিফা আল্লাহর যারা দাবি করছি তারা নেই, এই জন্যই তো জালেমরা জমিন ফাঁকা পেয়েছে। কথা কি বোঝেন নাকি আন্দাজে ঠিক বলেন? সত্য সত্যই যদি আমরা জমিনে থাকতে পারতাম, জালেমরা জমিনে ফাঁকা পেত না, যা মনে চায় তাই করতে পারতো না। আপনি আজকে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য দেখেছেন সকালবেলা। 17 বছর লোকটা জেল খেটে বের হয়েছে, পুরাটা পরিবর্তন হয়ে গেছে। আমি ছিলাম ওনার সাথে, পাশের ছেলে, বহুদিন ওনার কাছে কাটিয়েছি। লোকটার আগে কি আজান হচ্ছে? এ আওয়াজ আসে কিসে? ও, এত কাছাকাছি মাহফিল দিয়েছে, এইভাবে কথা বলা যায়? বলেন তো। আমার কানের ভেতর মনে হচ্ছে অন্য কিছু আসতেছে, কানে তুইলো দিয়ে রাখি। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন দিয়ে দেন, আদায় হয়ে যাবে। এমন একটা সময় দিল আমাদের, সময়টা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আরে বারবার কানে এত আওয়াজ আসলো। হ্যাঁ, আমি ক্লাসের আকারে কথা বলি তো। আমার বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস পেয়েছি, আমি যে কোনো বিষয়ে কথা বললে 40-45 মিনিট ক্লাস নেই, যেন অন্তত যারা বসে আছে 1 ঘন্টার ভেতরে একটা 10টা শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারে। ওই যে ওয়াজ করে যারা কানে হাত দিয়ে, 2.5 ঘন্টা হযরতে মুসা নবীর কাহিনী বলছে, ও নিজেও বোঝে না, যারা শুনে ওরাও বোঝে না। তো ওটা বললে আমি করবো কি? এই জন্য আমি 10 মিনিট বলি, অন্তত 10 মিনিটই আমার করণীয় কি বর্জনীয় কি এটা যেন আমার জানা যায়। আমরা হচ্ছে খলিফা আল্লাহ। কার? আমরা কি কোনো পীরের খলিফা? বলেন তো, কোরআন হাদিসে কোন জায়গায় পীরের খলিফা এ কথা আছে? আমরা খলিফা আল্লাহর, খলিফা রাসূলুল্লাহর। এই পৃথিবীতে আল্লাহ আমাদের খলিফা করে পাঠিয়েছেন মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে, মাজারে। কোথায়? জমিনে। কোথায়? আপনি নিজের কাছে প্রশ্ন করে বলেন, জমিনে আছেন আপনি? জমিনে থাকতে হলে জমিনে থানা আছে, থানা নেই জমিনে? আদালত আছে, শিক্ষা আছে, চিকিৎসা আছে, সব জায়গা তো জালেমদের দখলে। আপনি কোথায় আছেন? আপনি যে বলেন যে ছেলে মেয়েকে ডাক্তার বানানোর দরকার নেই, ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর দরকার নেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দরকার নেই, ওগুলো সব জালেমরা বানাক। তো ওগুলো বানিয়েছে জালেমরা, এই কারণেই তো সব জায়গায় দুর্নীতি। আজ বাংলাদেশে চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত হয় না কেন? ডাক্তার গুলো আজ যদি আমরা ডাক্তার শাহিদ জাদ্দারের মতো বানাতে পারতাম, বরিশালের, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো বানাতে পারতাম,
ডক্টর গুলো ডক্টর ফয়জুল হক সিলেট বিশ্ববিদ্যালয় এরকম ডক্টর উপহার দিতে পারতাম, ডক্টর নাসিরউদ্দিন মিজি এরকম ডক্টর যদি বানাতে পারতাম বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ফেলতাম। সবগুলো বসে আছে জালেমদের সন্তানরা, ওরা যা ওদের ছেলে মেয়েও তা। এই জন্য তো জায়গাগুলো দুর্নীতি মুক্ত হয় না। আর এই যে কুমিল্লা না, এটা এর পাশের জেলা চাঁদপুরের এক মহিলা, আমি মাঝে মাঝে মামলার হাজিরা দিতে যাই, তো দেখা হয় আল্লাহর ওলির সাথে, ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত ঘোষণা দিত না। এখন তার নিজেরই ফিটনেস নেই আর লাইসেন্স তো নেই। ওই জায়গাগুলো আজ যদি সত্যি আমরা এরকম মানুষগুলো পাঠাতে পারতাম, সত্যি আমরা খলিফার দায়িত্ব যদি বুঝে নিয়ে পালন করতে পারতাম, এই পৃথিবীটা মিনি জান্নাত হয়ে যেত। এমনকি বাংলাদেশটা আমরা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারতাম। সেটা পারি নাই, কারণ যেখানে যাওয়া দরকার আমরা ওই জায়গায় যাই না। আমরা মসজিদে খানকায় বসে হো হো করছি, অথচ হু হু যারা করি এইটাও যদি শুদ্ধভাবে করতাম তাও তো হইতো। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় কত নতুন নতুন জিকির আবিষ্কার করে। এই যে আল্লাহর ওলি আপনারা পেয়েছেন তাহেরি ভাইকে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, নতুন নতুন নাম দিয়ে জিকির বানিয়ে আপনাদের করতে দেয়। আর মানুষও দেশে পাগল। কি খান আপনারা? হ্যাঁ, ভাত খান না? অন্তত মাথায় যদি মগজ কিছু নাও থাকে, তাও তো এরকম ভণ্ডামি জিকির করা ঠিক না। কোরআনের কাছে বারবার আসতে বলছিলাম এই কারণে। সূরা ফুরকান পড়বেন, সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 68 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারা দাবি করবে, তাদের 13টা গুণ দুনিয়ায় তৈরি হবে। তার প্রথম নম্বরে গুণগুলো কয়েকটা আল্লাহ দেওয়ার পরে এইটা জানিয়েছেন যে আল্লাহ ছাড়া তারা অন্য কাউকে নাম ধরে ডাকবে না। আল্লাহকে ডাকে, এর পাশাপাশি যারা অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়, আল্লাহ বলেন তাদের শাস্তি আমি দুনিয়ায় ডবল দেব। অথচ বাংলাদেশে এইটা বেশি হচ্ছে। বিশ্বের বহু দেশ, আল্লাহ আমার এই ছোট বয়সে, আমি আকিস গ্রুপের খতিব এই হিসাবে আল্লাহ নিয়ে গেছে ওদের মাধ্যমে। আমি দেখেছি বিশ্বের বহু দেশে যে কোন দেশে এই বাংলাদেশের মতো ভণ্ডামি জিকির চলে না। এদেশে মানুষ জিকির করছে কিছুক্ষণ আল্লাহর নামে, এরপরে কেল্লা বাবা, ফতে বাবা কোথায় আছে? আপনি কোথায় পেলেন? যেখানে রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই, আছে না? নবীজির নামে আপনি দরুদ শরীফ পড়তে পারবেন, বিশ্ব নবীর নামে আপনি জীবনও জিকির করতে পারবেন না, কারণ জিকির একটা ইবাদত। জিকির কি? কত মানুষ এখন রাসূলুল্লাহর নামও জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি যে জেলখানায় যে কন্টেন্ট সেলের ভেতরে থাকতাম, তার উপর তলায় একজন ছিল, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। 25 বছর লোকটা জেলে ছিল, কিছুদিন আগে বের হয়েছে। আমরা রাত 3:30টায় 4টায় উঠতাম তাহাজ্জুদের জন্য, আর ও উঠতো জিকির করার জন্য। ওর নিয়ত ভালো, ও উঠে জিকির আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, এত জোরে জোরে আওয়াজ হয়? একদিন ওরে ডেকে বললাম, ভাই কি করেন? বলছে জিকির করছি। কিসের? রসুলের এশকে। রসুলের এশকে জিকির করেন? কে শিখিয়েছে আপনাকে জিকির? বলছে হলো আজ লাখ সবুজ পাকড়ি বেঁধে এসেছিল এক হুজুর, মাইজ ভান্ডারের মুরিদ, ও আমার শিখিয়ে গেছে। ওই তো শিখাবে। রাসূলুল্লাহর নামে কোন জিকিরে পৃথিবীতে আল্লাহ দেয়নি। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র কার নামে? ওই দিন থেকে দেখলাম পরবর্তী যতদিন ছিল কোনদিন আর রাসূলুল্লাহর নামে জিকির করে নাই। এরকম বহু মানুষ হয়তো জেনে হোক না জেনে হোক করছেন, এটা আজকে বাদ দিয়ে দেবেন। যদি এর পরেও কেউ ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, আগলা বাবা বলে জিকির চালিয়ে যান, আপনি মনে করছেন এ আর কি হবে? কি হবে মানে পরের আয়াতে দেখেন, ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। রব্বুল আলামিন বলেন,
আমি ডবল শাস্তি তাদের জন্য রেডি করলাম কিয়ামতে। আর অপমানজনক নিকৃষ্ট অবস্থায় ওদেরকে নিম্ন নিকৃষ্ট এই অবস্থা তৈরি করে এদের জাহান্নামে স্থায়ীভাবে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বিষয়টা ছোট মনে হলেও এইটা আর ইবাদত হিসাবে করা যাবে না। এখন থেকে জিকির হবে শুধুমাত্র কার নামে? বাবার নামে, রাসূলুল্লাহর নামে না। আমি যে শব্দটা আরম্ভ করেছিলাম, যেহেতু জমিনে আমাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, সুতরাং এই দায়িত্বটা পালন করা ইবাদত অনেকে আমরা মনে করি না, এটা দুনিয়ার কাজ। ভালো করে মনে রাখবেন, দুনিয়ার কাজ বলে কিছু নেই, সব আখিরাতের কাজ। আপনি যা করবেন এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। কি কথা বোঝে? বিশ্ব নবীকে আল্লাহ ইয়াসিন বলে যে সর্বশেষ অক্ষর দিয়ে ডাক দিলেন, আর মুফাসসির এখানে তাফসীর করতে গিয়ে সাজ্জিদুল আলম না বলে সাজ্জিদুল আলামিন দিলেন। এটাই জানাতে চেয়েছেন পৃথিবী না যে কোনো আল্লাহর সৃষ্টি জগতে কেউ যদি বসবাস করে, সেখানে আল্লাহর নবীকে তার আদর্শ মানা লাগবে, অন্যথায় তার মুক্তির কোনো গ্যারান্টি নেই। এই জন্যে আমাদের উচিত হচ্ছে, আমরা বুঝে শুনে অনেকে ভুল করছি, যাদের আদর্শ এখনো ঠিক হয়নি, এই মুহূর্তে আপনি পরিবর্তন হয়ে যাবেন। সূরা হুদের ভেতরে পাবেন, এটা 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 98 নম্বর আয়াতে আছে। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া, যত মুফাসসির এই পৃথিবীতে এখন পর্যন্ত তাফসীর করেছে আয়াতের, আমি প্রায় 42টার উপরে আমার বিশ্ববিদ্যালয়ে মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে সামারাইজ কথা একই দিয়েছেন, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত অনুসারী কর্মী সব জাহান্নামে যাবে। এটা যদি কেউ রাজনীতির কথা মনে করে চলে যান, আপনার কপালে আগুন লাগবে। আপনি এখন নিজে বলেন তো, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি আর একটা আয়াত পেয়েছি তাফসীরে ইবনে কাসিরে, ওটা আছে সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও আপনার রাগ হয়, আপনি মিলান না কেন? একটা কথা যদি উলট পালট পান, জীবনে আমি কথা বলবো না, কিন্তু যা বলছি যদি এটা পেয়ে যান, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়েন না, আমির হামজা বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি আপনি? হ্যাঁ, সূরা বানি ইসরাইলের 71 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাকে খুলে পড়ার জন্য বাড়িতে রেকর্ড করে নিয়ে পড়বেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ বিচারের দ্বিতীয় ধাপে ডাক দেব তার নেতার সাথে। আমাদের দেশে বিচার ব্যবস্থার ধাপ আছে 4টা। এই কুমিল্লার ম্যাজিস্ট্রেট কোর্টে সর্বপ্রথম আপনাকে হয়তো হাজির করবে। এখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না, না, আপনার ক্ষমতা নেই। এতটুকু বলার অধিকার আছে আপনার যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, আপনি কুমিল্লার জজ কোর্টে যান। একেবারে যদি বলেন রায় আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কি তখন আবার জেলে যাওয়া লাগবে নতুন করে, আর একটা মামলা বেড়ে যাবে। এই জন্য এতটুকু বলার ক্ষমতায় দেশ আপনাকে দিয়েছে সংবিধান, যে আপনি বলবেন যে আমি ন্যায় বিচার পাইনি। তাহলে আর একটা জায়গা আছে বিচারের ধাপ, নাম কি? জজ কোর্ট। নাম কি? জজ কোর্ট থেকে রায় আপনার বিরুদ্ধে যদি আসে, বলতে পারবেন যে আমি মানি না, না পারবেন না। এতটুকু বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, এবার আর কুমিল্লা হবে না, বাংলাদেশের কোনো জেলায় হবে না, যাওয়া লাগবে কোথায়? ঢাকা। আপনি হাইকোর্টে যাবেন। এবার হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, এবার আর বলতে পারবেন না আমি মানি না। এতটুকু আবার বলার ক্ষমতা রাখবেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, সুপ্রিম কোর্টে যান, সেখানে আবার বিভাগ বেঞ্চ আছে 2টা। এই যে 4টা স্তর আছে, এরপরে বাংলার সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি যিনি এখন আছেন, উনি যদি একবার আপনার বিরুদ্ধে কোনো রায় দিয়ে দেয়, আপনি না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। এবার আর কোনো জায়গা নেই।
কেউ যদি বলে না ও প্রধান বিচারপতির রায়ও আমি মানি না, তাহলে হয়ে যাবে জীবনের মতো হয়ে যাবে আপনার জেলখানা, অথবা দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে বিচারের সিস্টেম সাজিয়েছেন, প্রথমে আপনাকে আল্লাহ একা ডাকবেন রায় দেওয়ার জন্য। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের ভেতরে আছে, এটা 95 নম্বর আয়াত, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তোকে বিচারের জন্য ডাকবো, কিন্তু দল বল ধরে না, তোকে ডাক দেব আমার সামনে স্রেফ একা একা। কয়জন করি? কুমিল্লাবাসী, এই পয়েন্টটা আমি এই জন্য জোর দিচ্ছি, এটা সবার জীবনে যেহেতু আসবে, একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে। স্রেফ একা একা দাঁড়াবেন আল্লাহর সামনে, কেউ থাকবে না। নবীজি আয়াতের ব্যাখ্যায় হাদিসে নিছেন, মা তাজানু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাই। বুখারী মুসলিম শরীফে যৌথ হাদিস এটা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে প্রথমেই, এই যে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হয়, ওখানে আল্লাহ প্রথমেই নিজের সামনে দাঁড় করাবে আপনাকে। আমাকে একা একা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে প্রথমে 5টা প্রশ্ন। জান উমরিহি ফিমা আফনা, একটা জীবন দিয়েছিলাম তোরে, আমার এখন 33 বছর বয়স, হয়তো এনার বয়স 55-60 বছর, এভাবে যার যে বয়স ওই হায়াতটা তাকে জিজ্ঞাসা করবে। হায়াত আপনার শুরু হয়েছে কিন্তু যেদিন স্বপ্ন দোষ হয়েছে আপনার ওই দিন থেকে। কথা বুঝতেছেন? তার মানে যেদিন বালেগ হয়েছেন ওই দিন থেকে আপনার হিসাব শুরু। এর আগে যাই করেছেন ওগুলোর হিসাব আল্লাহ নেবেন না, শিশুকালের হিসাবে জন্য দেওয়া লাগবে না। যেদিন থেকে বালেগ হয়ে গেলেন ওই দিন থেকে যেদিন আজরাইল না আসে এই দিন পর্যন্ত। আমার যদি 33 বছর হয়, আমার হয়তো 13-14 বছর বাদ দেন, বাকি যেটা থাকে 20 বছর। এই 20 বছরের হিসাব আমি এখন মারা গেলে আল্লাহর সামনে পুরাটা দেওয়া লাগবে, 1 সেকেন্ডও বাদ যাবে না। এরপরও মাঝে মাঝে একা থাকলে আমার মনে হয় আল্লাহ পাক যদি আমি এখনই মারা যাই, যদি জিজ্ঞাসা করে হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, হিসাব দেওয়া লাগবে না। শুধু জানুয়ারির 1 থেকে 24, এই 24 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা জীবন, আমার তো মনে হয় এই 24 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন? এটা অত সহজ জিনিস, দুদুকে ধরলেই মানুষ পাগল হয়ে যায়। তাও তো কত ফাঁক ফকড় আছে, কত কিছু দিয়ে উল্টা পাল্টা করে বেঁচে যাওয়া যায়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ধরায় কোনো ফাঁক ফকড়, পোড়াটা জবাব দেবেন একেবারে পঙ্খানো পঙ্খানো। এখান থেকেও যদি কোনো মানুষের জীবনের পরিবর্তন না আসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওর জীবনে আর হেদায়েত নেই। আপনার জীবনটা এখনই পাল্টাবেন আপনি। রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি নিজেকে পরিবর্তন করার জন্য কিচ্ছু লাগবে না, শুধু ওর নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনে, আমি আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য যে বিশাল গ্রন্থ পাঠিয়েছি এর কাছেও যদি আত্মসমর্পণ করে, ও দুনিয়ার জীবন সম্পর্কে জেনে ফেলবে। পৃথিবীর এই জমিনটা কিন্তু কারো জন্য না, আপনি যতই আঁকড়িয়ে ধরতে যান তত আপনাকে ছেড়ে দেবে। নবীজি আমি যে আয়াত পড়েছিলাম সূরা শুরার 20 নম্বর আয়াত, এখানে একটা উদাহরণ দিয়েছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব।
রাব্বুল আলামিন বলেন কেউ যদি আখিরাতের ফসল কামনা করে আমি আল্লাহ তারে ওটা বৃদ্ধি করতেই থাকি। এই ভালো করে খেয়াল করেন, আপনি যদি আখিরাতের কামনা করেন দিন যত যাবে আমার আল্লাহ এটা বৃদ্ধি করতেই থাকবে। তাহলে দুনিয়ার প্রথম যেই লোকটা এই পৃথিবীতে এসেছিল উনি যদি আখিরাতের কামনাকারী হয় দিন যত যাবে তার সওয়াব, তার নেকি, তার মর্যাদা বাড়তেই থাকবে। অমাঙ্কার ইরিদু হারসাদ দুনিয়া, কেউ যদি দুনিয়া চায় শুধু নতিহি মিনহা, তাকে শুধু অতটুকুই দেওয়া হবে। অমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার জন্য কোনো অংশ আমি আল্লাহর বাকি রাখি না। এখানে আমি দুইটা উদাহরণ পেয়েছি তাফসিরে ইবনে কাসিরে। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের উদাহরণ দেওয়া আছে, হাবিল আর কাবিলের। তারা একজন ছিল নির্যাতিত আর একজন ছিল জালেম। হাবিল যেই জুলুমটা করেছিল, কাবিল যেই জুলুমটা করেছিল হাবিলের উপরে, রব্বুল আলামিন ওটা তেলাওয়াত করে আমাদেরকে আবার সূরা মায়েদার 27 নম্বর আয়াতে শুনিয়েছেন, অতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين سبحان الله। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, এখান থেকে শিক্ষা একটা বের করার উদ্দেশ্য। হযরতে আদমের এই দুইজন সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে যথাযথভাবে শোনাতে জানিয়েছেন। আহ্বান নবীকে, হে নবী আপনি শোনান কি আছে এর ভেতরে। এই যে এক ভাই আর এক ভাইকে যে প্রথম হত্যা করেছিল, এই দুনিয়ায় প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয় হাবিলের মাধ্যমে কাবিলের মাধ্যমে হাবিলকে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার ব্যবস্থা আরম্ভ করবেন সর্বপ্রথম বিচার শুরু হবে হত্যার। কিসের? ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যা দুনিয়ায় সংগঠিত হবে তার একটা পার্সেন্টেজ ওই কাবিলের আমলনামায় যেতেই থাকবে। যেহেতু আর একটা সন্তান যাকে হত্যা করা হয়েছিল তার নাম হাবিল, এর কিছু করার ছিল না। সে বলেছিল আমার হাত আল্লাহ দিয়েছে, আপনার মতো আমারও দুইটা চোখ আছে, আমিও ইচ্ছা করলে উল্টা অ্যাকশন আপনার উপরে নিতে পারি। কিন্তু না, এর পরবর্তীতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন যে আমি যদি দুই হাত প্রসারিত করি আপনাকে কিছু করার জন্য আমি কিন্তু পারি, কিন্তু না আমি করব না। আমি ছেড়ে দিলাম আপনাকে। দুনিয়ায় আপনি যে অপরাধ করছেন এইটার জন্য যা হচ্ছে আপনি পাবেন, আমাকে অন্যায় ভাবে দুনিয়ায় মেরে ফেলার জন্য যা হচ্ছে এইটাও আপনি পাবেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে অন্যায় ভাবে, প্রতিটি হত্যার একটা একটা করে গুনাহ আদমের সন্তান এই কাবিলের আমলনামায় যেতেই থাকবে। পক্ষান্তরে যারা আমরা মাজলুম আছি, হাবিলের মতো যারা মাজলুম আছি এই পৃথিবীতে, হয়তো আমাদের শক্তি সামর্থ্য অত বেশি না থাকলেও কিছু না কিছু আছে, এটার পরেও যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যে মানুষগুলো ধৈর্য ধারণ করে থাকবে, ধৈর্যের যে ফল আছে একটা, আমি হয়তো এখনো মারা যাব কিন্তু কোটি কোটি বছর পরে যদি কিয়ামত হয়, ধৈর্যের যে ফল আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পুরাটা আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের অতিথি মনে হয় এসে গেছে নাকি? আমাদের আজকে প্রধান মেহমান মাওলানা কারি আব্দুল্লাহ আলামী, উনি এসে গেছেন। আসলে পুরাটা উলট পালট হয়ে গেছে, সময়গুলো ডিস্টার্ব হয়েছে বেশি। একটা বিষয় বোঝাতে হলে একটা নির্ধারিত সময় লাগে। আপনারা এখনই মনে হয় আসরের নামাজ, ফরজ নামাজ, তো আসরের নামাজ পড়ে ওনার তো ঘন্টাখানিক সময় দেবেন, ওনার সময় দেন। আমরা আগামীতে আসলে আবার কথা বলবো। আমরা পুরো আলোচনাটা সাজাতে পারলাম না আজকের মতো, থাক আজকের মতো আমরা ক্ষমা চেয়ে নিলাম। আমাদের বড় ভাই এসেছে, ওনাকে ছেড়ে দিয়ে আজকের মতো আমি মাপ চেয়ে নিলাম। আগামীতে আসলে আবার কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের সামনে এখন আসরের নামাজ যদি পড়া হয়ে গেছে,
এখন আসর আজাদে নামাজ পড়ে তারপর আব্দুল আলামিন ভাই, এডভোকেট রুকনুজ্জামান এবং শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী তিনজনে একসাথে স্টেজ উঠবেন। ও, এখনো মেহমান অনেকগুলো আছে, সব আন্তর্জাতিক মানের। আপনারা কারা এগুলো পেয়েছেন একবার আমি জানি না, অনেক বড় বড় মেহমান আছে, আমি তো ছোট মানুষ। আসসালামু আলাইকুম।